आफ्टरनून वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लग आमी ओभि और आपनारा देखছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? লাস্ট ভিডিওতে আপনাদের শেয়ার করেছি কলকাতার বুকে শুরু হয়ে যাওয়া একটা দারুণ মেলা, খাদ্য মেলা। আর আজকের এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি দেখে কি বুঝতে পারছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পেহেলগাঁও। হ্যাঁ, আপনারা ভাবছেন হঠাৎ করে আমি পেহেলগাঁও চলে এলাম কি করে? কলকাতার বুকেই তো হচ্ছে সেই পেহেলগাঁওর যে অ্যাটাক হয়েছিল। আপনারা জানেন যে ২৬ জন মহিলার মাথা থেকে সিঁদুর মুছে গেছিল, আর সেই সিঁদুরকে ফিরিয়ে আনার জন্যই যে বদলা নিয়েছিল ভারতীয় সেনারা, সেটার জন্য নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। হ্যাঁ, এক নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল জঙ্গিরা, টেরোরিস্টরা। তারা কিন্তু করেছিল পেহেলগাঁওতে অ্যাটাক। তো যাই হোক, তার বদলা ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এবং সেই যে থিম, সেই জায়গাটা কিন্তু আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন আপনারা, কত বড় এরিয়া জুড়ে দেখতে পাচ্ছেন। তো এবারে চলে এসেছি আমি দুর্গাপুজোর এপিসোড নিয়ে। দুর্গাপুজো ২০২৫ দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার। হ্যাঁ, লাস্টবার যেখানে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে স্পেয়ার অর্থাৎ অডিটোরিয়াম, যেটা নিউ ইয়র্কে অবস্থিত, সেইটারই এইবারে ওনারা তৈরি করতে চলেছেন এই যে অপারেশন সিঁদুর। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি। আর যারা প্রথমবার এই চ্যানেলটাকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। তো এই হচ্ছে সেই জায়গা, এই সেনকো জুয়েলার্স। আমি দাঁড়িয়ে রয়েছি এখন হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে সেনকো জুয়েলার্স বিবি গাঙ্গুলি স্ট্রিট। যে ক্রসিং, সেই বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সামনেটা, ঠিক সেইখানেই দাঁড়িয়ে রয়েছি। এদিকটা হচ্ছে শিয়ালদা। আমি এই শিয়ালদার দিক থেকে হেঁটে এলাম, মানে শিয়ালদা স্টেশন থেকে জাস্ট হেঁটে আসলে এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা কিন্তু ল্যান্ডমার্ক, ঠিক আছে। বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে ব্রিজের তলা দিয়ে হেঁটে আসবে, এদিকটা হাওড়ার দিকে চলে যাচ্ছে। আর এই সেই জাংশন যেখান থেকে আমরা যাব হচ্ছে বাঁদিকে। আর এই কলকাতার সেই হাতে টানা রিক্সা দেখতেই পাচ্ছ, দেখো আমি কিন্তু একদিনও এখনও এই রিক্সায় চড়ার সুযোগ পাইনি। কিন্তু এই সব জায়গাতে আসলে, কলকাতায় যারা আসবে, আজকে তো এই ভিডিওটা মেলা রিলেটেড হচ্ছে, তো একবার কলকাতায় যারা বহু দূর থেকে আসো, কলকাতার বাইরে থেকে, একবার হাতে টানা রিক্সা চড়তে পারো। অনেকেই হয়তো বলবে যে একজন মানুষ হেঁটে যাচ্ছে, আমি বসে থাকবো, কিন্তু ওদেরও তো রুজি রোজগার হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়াকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের এটুকু করতেই হবে। তো এই হচ্ছে সেই ক্রসিং যেখান থেকে আমরা বাঁদিকে হেঁটে যাব। শয়ে শয়ে মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে একসময় হেঁটে যাবে, আর একটা দুটো সপ্তাহ পরেই। আর দেখো এখানে পুজোর সমস্ত কিন্তু যে ফ্রেমিং কাজ চলছে, সেই একদম সেগুলো কিন্তু চলছে। আর এখানে এই বিশ্বকর্মা ঠাকুরও কিন্তু যাচ্ছে, কারণ আর একদিন পরেই বিশ্বকর্মা পুজো। রাস্তাতেই আরও একটা পুজো পড়বে, যেটা লেবুতলা সার্বজনীন সুবর্ণ জয়ন্তী বর্ষ। আর এবারে ওনাদের থিম দেখে বুঝতেই পারছো, নতুন করে আর বলার কিছু লাগে না। কেদারনাথের মন্দির, কেদারনাথ মন্দির, হর হর মহাদেব। প্যান্ডেল প্রায় সম্পূর্ণরূপে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু প্লাইয়ের কাজ করেছে চারিদিকটা, এবং এত ছোট জায়গার মধ্যে কিন্তু এই জিনিসটাকে বানিয়েছে। এটা সত্যি খুব ভালো লাগলো দেখে। দেখো কি সুন্দর লাগছে না? প্রায় প্যান্ডেলের কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। দারুণ। এই জন্যই হচ্ছে কলকাতার দুর্গাপুজো এত ফেমাস। এত সুন্দর থিম, এত শর্ট জায়গার মধ্যেও কিন্তু রাস্তার উপরে এটাকে তৈরি করে ফেলেছেন। ফাইনালি আইকনিক প্লেস সন্তোষ মিত্র স্কোয়ার। ওয়েলকাম টু সন্তোষ মিত্র স্কোয়ার। এই দেখো বাঁদিকে কত বড় একটা পাহাড় দেখতে পাচ্ছ। হ্যাঁ, কলকাতার বুকে চলে এসছে হিমালয়ের সেই বিখ্যাত পাহাড়, পেহেলগাঁও থেকে চলে এসছে কলকাতায়। আর এই হচ্ছে মেন গেট, অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার যেখান দিয়ে আমরা ঢুকি প্রত্যেক বছর, সেই গেট হচ্ছে এইটা। আর এই হচ্ছে এবারে প্যান্ডেল, বিশাল বড়। দেখো রাস্তার উপরে যে বিল্ডিংগুলো রয়েছে, সেই বিল্ডিংগুলোর ওপরে কিন্তু পাহাড় চলে এসছে, এবং হাইটটা দেখে বুঝতেই পারছো প্রায় ১৭০ থেকে ১৮০ মিটার তো হবেই, এরকমই হাইট। চলো ভেতরে গিয়ে ডিটেলসে দেখাবো। চলো, সাইড দিয়ে ঠিক যেখান দিয়ে আমরা দুর্গাপুজোয় এন্ট্রি করি, তোমাদের কিন্তু সেই রাস্তা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে সেই জায়গা। ডান দিকটা কিন্তু পুরোটা এরকম, যেহেতু কাজ হচ্ছে সেই জন্য টিন দিয়ে পুরো ঘিরে রেখে দিয়েছে। আর এই হচ্ছে সামনেই আমাদের সেই পাহাড়, এবং পাহাড়ের নিচে যেরকম গুহা হয় ঠিক সেই রকমভাবেই কিন্তু জিনিসটাকে তৈরি করেছে। দারুণ লাগছে কিন্তু, এবং হাইটটা এত বড়, সত্যি মনে হচ্ছে একটা পাহাড়ি আমি কিন্তু চলে এসেছি। দেখো বাহ, অসাধারণ। ভেতরে দেখতেই পাচ্ছ সেই জায়গা একদম পুরো এরকম কংক্রিটের রাস্তা করাই থাকে। আর ভেতরটা না এত ঠান্ডা, বাইরে আজকে প্রচণ্ড গরম, কিন্তু ভেতরে বেশ ঠান্ডা, বিশ্বাস করো। আর এই পুরো হাইটটা কিন্তু অনেকটা বড়, অনেকটা বড়। এই যে
আচ্ছা, একটু কাছে গিয়ে তোমাদের দেখিয়ে দিই। এই যে স্ট্রাকচারটা যেটা তৈরি করা হয়েছে, উপরে দেখো বোর্ড আছে, ফাইবারের বোর্ড আছে, বিভিন্ন ধরনের বোর্ড। এই যে এই জিনিসটা, এটা কিন্তু বোর্ড দিয়েই তৈরি করা হয়েছে, ঠিক আছে। এবং বোর্ডটাকে দেখো এরকম পাহাড়ের মতো যেরকম আন্ডুলেশন থাকে, যেরকম পাহাড়ে আমরা কেটে কেটে রাস্তা বানাই, ঠিক সেইভাবেই কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। বাহ, এই দিকটা একটু দেখাই, নিচের দিকটা দেখো। এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? এই দিক দিয়ে আমি কিন্তু ঢুকলাম, ঠিক ঢোকার পরেই এই হচ্ছে সেই অংশটা যেখানে পাহাড়গুলো কিন্তু ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে। স্টোন, যেগুলো স্টোন থাকে, সেই স্টোনগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তো বড় এরিয়া দেখো একবার এখানে। তো ফাইনালি এখন চলে এসেছি ঠিক মাঠের মাঝখানে, বুঝতেই পারছো। এই দিক দিয়ে কিন্তু গেট আছে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু স্টেজ তৈরি করা হয়েছে। প্রত্যেকবারই কিন্তু এখানে এই স্টেজটা তৈরি করা হয় যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। লাস্টবার মনে আছে আমি যখন এসেছিলাম, প্রচুর বৃষ্টি হচ্ছিলো মাঠে, তখন এই স্টেজের ওপরে উঠে দাঁড়িয়েছিলাম কিন্তু। তো এবারেও কিন্তু সেই স্টেজটাকে এখানে তৈরি করা হয়েছে। আর এখানে দেখো প্রচুর মহিলারা, ওনারাও কাজ করছেন এখানে, মাঠে সোলিংয়ের কাজ হচ্ছে। আর এদিক থেকেও দেখিয়ে দিই, এই হচ্ছে অংশ, ঠিক আছে। তো এই অংশটা, পাহাড়টা তৈরি হয়েছে এইরকমভাবে, পুরো বিল্ডিংটাকে ঢেকে দিয়েছে। বুঝতে পারছো কতটা বড়, কতটা বৃহৎ, কতটা লার্জ একটা। আমি জানি না এর ওপরে কোনো ঝর্ণা তৈরি করা হবে কিনা, কিন্তু এর হচ্ছে গুহার ঠিক যেরকম হয় না, দেখো এই দিক দিয়ে কিন্তু এন্ট্রি হলো, এই মাঝখান দিয়ে একটা এন্ট্রি রাখা হয়েছে। এটা মেনলি যেটা মনে হচ্ছে প্রবাবলি এটা হচ্ছে ভিআইপি এন্ট্রি হবে, আর এই দিকটা হচ্ছে এক্সিট হবে। আর এই হচ্ছে টোটাল একটা তোমাদের 360 ভিউ দেওয়ার চেষ্টা করি। দেখো এই যে একদম বাঁদিক থেকে নিয়ে এই রকমভাবে টোটাল লেয়ারে পাহাড় রয়েছে কিন্তু, ঠিক আছে। একটা, দুটো, তিনটে লেয়ার, এখানে একটা বড় পাহাড়, তার উপরে পাহাড়, ঠিক এরকম। সত্যি যেন মনে হচ্ছে আমি কোনো উত্তরাখণ্ডে চলে এসেছি, বা সিমলা, মানালি যে পাহাড়গুলো দেখতে অভ্যস্ত আমরা, ঠিক সেই রকমই কিন্তু মনে হচ্ছে। তোমরা যারা সিকিম গেছো তারা তোমরা জানো এরকম এই অংশটা দেখে নাও। আর এই দিকে তোমাদের দেখাই কোথায় চলে গেছে, মানে বাইরের যে রাস্তা সেখানেও চলে গেছে। আমি আরেকটু জুম করি, এই দেখো সব দাদা ভাইরা কিন্তু এখানে কাজ করছে, যেটা তোমাদের দেখাবো একটু পরে, যে ওপরের অংশটায় কিভাবে কাজ চলছে। দেখো এই দেখো কতটা রিস্ক নিয়ে কিন্তু ওনারা এই জিনিসটা তৈরি করে। এই মাত্র 3টে দিন আমাদের আনন্দ দেবে বলে, বাঙালির ইমোশন, সেই বিখ্যাত যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজো আসতে চলেছে। আর এই হচ্ছে টোটাল প্যান্ডেলের লুকিং। মানে আমি যদি প্যানোরামিক একটা ভিউ করি তবেই বোধহয় এই ফোনে সম্ভব, কারণ এত বড়, এত বৃহৎ, এত বিস্তৃত এলাকা জুড়ে এই প্যান্ডেল, সত্যি অসাধারণ লাগছে। তো চলো এবারে ভেতরে যাব, গিয়ে ভেতরের অংশটা তোমাদের এক এক করে ঘুরিয়ে দেখাবো কীরকম কী থাকছে না থাকছে। আর আমার মনে হয় যে এখানে যদি একটা ঝর্ণা করা যেত, এই যে ঢালটা দেখতে পাচ্ছ না, মানে এই পাহাড় এর মধ্যে দিয়ে যে ঢাল, এখানে যদি একটা ঝর্ণা ফেসিলিটি করা যেত এবং তার সাথে যদি ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ দেওয়া যেত, সত্যি অসাধারণ লাগতো। জানি না, নিশ্চয়ই তার থেকেও হয়তো ভালো কিছু হবে। আর এখানে বাইরেও কিন্তু প্রচুর লাইট শো হবে, ভেতরে সাউন্ড সিস্টেম থাকবে, এআই দিয়ে যেটা বলা হচ্ছিল করা হবে। এখানে মায়ের মূর্তি তোমাদের দেখাচ্ছি, এখানে মায়ের মূর্তি তোমাদের দেখাবো, খুব সুন্দরভাবে একটা তৈরি করা হয়েছে। আর পুরো অংশটা ঠিক এইরকম লাগছে, এটা তোমাদের দেখাচ্ছিলাম। দেখো বিশাল বড়। আর এটা যেটা কথা বলে জানতে পারলাম যে এই যে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুর যে তোমরা জানো যে পেহেলগাঁও যে অ্যাটাক হয়েছিল 22শে এপ্রিল, 26 জন হিন্দুকে নৃশংসভাবে খুন করা হয়েছিল এবং তাদের জানা হয়েছিল যে তারা হিন্দু কিনা। জানি না তাদের আত্মার শান্তি হলো কিনা, কিন্তু যাই হোক, সেই যে 26 জনের মাথার সিঁদুর মুছে গেছিলো, সেটাকেই আমরা কিন্তু বদলা নিতে পেরেছিলাম 7 তারিখে, অর্থাৎ 7ই মের রাতে। একসাথে পাকিস্তানের টেরোরিস্ট যে অ্যাটাক হয়েছিল, তাদের যে ঘুঁটি, তাদের যে আস্তানা, সেটা কিন্তু ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল আমাদের বায়ুসেনা এবং নৌসেনার টিম একসাথে কাজ করে। এবং তারাও কিন্তু ছিল এক নারী শক্তি। সেই নারী শক্তির সিঁদুর কিন্তু তোমরা মুছে দিতে পারবে না। তোমরা যদি আমাদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করো, আমরা কিন্তু তোমাদের সব কিছুটা মুছে দেওয়ার ক্ষমতা রাখি। তো এই যে একটা পরিকল্পনা, এই যে একটা ভাবনা, সেই ভাবনাকে মাথায় রেখে কিন্তু এই সুন্দর যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা স্কাল্পচার বলে চলে। এটা একটা কি অপূর্ব সুন্দর মা দুর্গা রূপে যে নারী শক্তি, সেই নারী শক্তিকে কিন্তু এখানে তুলে আনা হয়েছে। কত বড় সেটা দেখতে পাচ্ছ। এবং ওপরে আমি একটু কাছে যাই, দেখো এই যে এই অংশটা দেখো,
মাথার যেখানে আমরা মেয়েরা সিঁদুর পরে সেই অংশটা, এটাকে এখনও কালার করা বাকি আছে, আরও কিছু ফিনিশিং হবে, হওয়ার পরে যেটা শুনতে পাচ্ছি যে এটা এইখানেই কোথাও একটা ইনস্টল হবে ওপরে, মানে যাতে দূর থেকে এই এত বড় এরিয়া, তো এত বড় একটা পাহাড়ের অংশ, সেই পাহাড়ের অংশের মধ্যে যাতে এটা ক্লিয়ারলি বোঝা যায়, এর উপরে চলবে লাইট শো। বুঝতেই পারছো, মানে এই মাথার এই অংশটা দেখো, এই অংশে যখন লাইট পড়ে লাল হয়ে সিঁদুর হবে, সিঁদুর হয়ে ধরো নিচের দিকে নেমে আসছে, আহা সে যে দৃশ্য, বাঙালি মায়েদের এই সিঁদুর সত্যি অক্ষুণ্ণ থাকুক চিরকাল, এই কামনাই জানিয়ে যাব মা দুর্গার কাছে। ঠিক পেছনের অংশটা দেখো, যেটা বাইরে থেকে দেখাচ্ছিল যে বিশাল বড় একটা হাইটে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। দেখো উপরে দেখতেই পাচ্ছ, আমি যদি একটু দেখাই, দেখো এই অংশটা, দেখো এই অংশটা কিন্তু এখনও ছাদ যেটা, সেই ছাদটা কিন্তু ঢাকা হয়নি, সেই ঢাকার কাজটা কিন্তু চলছে। আর বাঁশ দেখেছো, কি লেভেলের বাঁশ ইউজ করা হয়েছে, সত্যি এখানে স্ট্রাকচারাল ডিজাইনের কিন্তু কাজ আছে। আমি অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার বুঝতে পারছি যে কতটা স্ট্রাকচার স্টেবিলিটি থাকলে তবে এই জিনিসটা তৈরি করা সম্ভব হয়। সব কিছুই কিন্তু বাঙালির শুধু শিল্পী দিয়ে হয় না, তার হাতের কাজ, তার নিদর্শন, সেগুলো মাথায় রাখতে হয়। দেখো কতটা হাইট, বুঝতে পারছো, বিশাল একটা হাইট আছে। আর এখান দিয়েই প্রত্যেক বছর এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্রতিমা হয়, সেই প্রতিমা কিন্তু এই অংশ দিয়েই কিন্তু ঢোকে, ঠিক আছে। এই হচ্ছে সেই জায়গা যেখান দিয়ে প্রত্যেক বছর সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা এসে ঢুকে যায় এই প্যান্ডেলের মধ্যে। এই অংশটা এখন এরকম ফাঁকা মতো রেখে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীকালে এই অংশটাও কিন্তু ফুললি কভার হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আর এই দিকটা দেখো ফুললি প্লাস্টিক দিয়ে কিন্তু কাজ চলছে। আর এই ভেতরে যাব, তোমাদের নিয়ে যাব, তার আগে এই অংশটা দেখিয়ে দিই। জাস্ট হাইটটা দেখো, এখানে কত বড় হাইট দেখতে পাচ্ছ। জানি না মোবাইলে কতটা জাস্টিফাই করছে, কিন্তু বিশাল বড় একটা হাইট। এবং এখানে এই জায়গা দিয়েই কিন্তু আর কদিন পরে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা ভেতরে নিয়ে আসা হবে। প্যান্ডেলের ঠিক ভেতরের অংশতে দেখো, এখানে ঠিক কলমের মতো তৈরি করা হয়েছে, কারণ এই এত বড় স্ট্রাকচারটাকে তো সাপোর্ট দিতে হবে। এবং এই যে কালারটা আমি যদি একটু তোমাদের দেখাই, মানে হালকাটা হলুদ রয়েছে, এবং তার সাথে হচ্ছে ইটের যে কালার হয়, দেখো সেই ইটের কালারের অংশটাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। প্রচুর লোক কাজ করছে, কর্মসংস্থান তো হচ্ছেই, তার সাথে সাথে বাঙালির যে শিল্প সেটাকে তোমাদের সামনে তুলে আনতে পারছি আমার এই চ্যানেল অভিদিতি ক্রিয়েশনের পক্ষ থেকে। এই দেখো, এই দিকে দেখাই তোমাদের, কি লাগছে দেখেছো, মানে অবিকল এক লাগছে। এবং এইভাবেই কিন্তু এই এক একটা সিট, এগুলো এই যে দেখো এখানে প্লাইবোর্ডগুলো রাখা রয়েছে, আর এখানে দাদারা সমস্ত কাজ করছে। এই যে এগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব এক একটা কিন্তু সিট, সেই সিটগুলোকে এরকম আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করেই কিন্তু এগুলোকে তৈরি করা হচ্ছে। আর এই দেখো একটা ভাই এখানে কাজ করছে, তোমাদের একটু ক্লোজ নিয়ে গিয়ে দেখাই। এখানে এই দেখো, দেখতে পাচ্ছ, মানে যে ফাইবার গ্লাসগুলো আছে, ফাইবার গ্লাসের বিভিন্ন পেপার রয়েছে, সেগুলোকে কিন্তু এখানে পেস্টিংয়ের কাজ চলছে। এই দেখো, এলাম ঠিক ভেতরের অংশ, সেই ভেতরের অংশে এসে দেখতে পাচ্ছি ভেতরটা থাকবে হচ্ছে সিঁদুর, অর্থাৎ এই যে থিম এবারে সেটা হচ্ছে অপারেশন সিঁদুর। সিঁদুরটা দেখতে পাচ্ছ, মায়ের মুখ এখানে লাগানো হয়েছে, যে বাঙালি যে নারী, শুধু নারী বাঙালি তো নয়, এখানে যে ভারত মাতা, সেই মাতাকে এখানে দেখানো হচ্ছে। আমি একটু জুম করছি এবং যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো পুরো লাল মাথার যে সিঁদুর, সেই সিঁদুরকে এখানে দেখানো হয়েছে। এই দেখো, এই দিকটাও দেখাই, তোমাদের দেখায়। এই দেখো, এই দিকের অংশগুলোও দেখো, তোমাদের দেখাচ্ছি। মায়ের মুখ কি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। তো সিঁদুর কখনো মুছতে দেয়া হবে না, এটাই দাবি, এটাই যে কোনো নৃশংসতা, হত্যা, সেটা আমরা মেনে নেব না, আমরা তার বদলা নেবই। এখানে মায়ের মুখকে এত সুন্দরভাবে দেখো ফুটিয়ে তোলা হয়েছে, জাস্ট অনবদ্য, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু লাইট চলবে, লাইট জ্বলার পরে যখন এখানে লাইটটা সিঁদুরের ওপর পড়বে, বুঝতে পারছো, এবং তার সাথে সাউন্ড সিস্টেম জাস্ট অনবদ্য। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে মায়ের মূর্তি তোমরা দর্শন করতে পারবে। এখন ফাঁকা রয়েছে, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু মায়ের মূর্তি চলে আসবে এই অংশের মধ্যেই।
খুব সুন্দর। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, আমরা যেটা বলছেন যে আজকেই কিন্তু মায়ের মূর্তি এখানে চলে আসবে, সেই জন্যই হয়তো এই ফাঁকা করে রাখা রয়েছে। তো যদি সম্ভব হয় তোমাদের সামনে তার ভিডিও শেয়ার করবো। আর বাইরে যে সূর্যালোকটা রয়েছে দেখো, এখানে যে পুরো একদম কাপড় এখানে নেট দিয়ে তৈরি করা হয়েছে, তার মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা কিন্তু থাকছে। এই যে পুরো অংশটা সবথেকে ভালো লাগলো হচ্ছে আমার এইটা, জাস্ট এখানে সমস্ত ভাইয়েরা এখানে কাজ করছে। দেখো বিভিন্ন যে মিনিয়েচারগুলো রয়েছে, সেই মিনিয়েচারগুলোই এখানে পেন্টিংয়ের সমস্ত কাজ চলছে আর কি, মানে এরকমই হচ্ছে তৈরি করা হচ্ছে। এই দেখো সব ভাইয়েরা এখানে কাজ করছে, রঙের কাজ কিন্তু চালু হয়ে গেছে। ভেতরটা পুরো অন্ধকার, মানে গুহার ভেতরে তো আর লাইট থাকে না, তাই না? তাই এখানে কিন্তু সেই ফিলিংসটা নিয়ে আসা হয়েছে, যাতে তোমরাও সেই ফিলিংসটা নিয়ে আসতে পারো। তবে এই যে মূর্তি মায়ের, এটা আমার জাস্ট অনবদ্য লাগলো। তোমাদের কীরকম লাগছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। এইটার জন্যই সন্তোষ মিত্র স্কোয়ার বারবার ছুটে আসে, সবসময় কিছু না কিছু ইউনিক চিন্তাভাবনা নিয়ে ওনারা কিন্তু আসে। এবং এই পুরো প্যান্ডেলটা জুড়ে এদিকেও অন্ধকার রয়েছে, ক্যামেরা জাস্টিফাই করছে না। এই অংশে এই যে মায়ের মুখগুলো দেখতে পাচ্ছ, সিঁদুর রয়েছে, সেটা কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে। চলে এসেছি দেখো এই বাইরের পজিশানটা, মানে এখান থেকে কিন্তু আমাদের এক্সিট হয়। এই যে সেই কাজটা চলছে, এখানেও কিন্তু এই বস্তা গায়ে দেখো ছোটো ছোটো করে বস্তা কেটে সেগুলো পেস্টিংয়ের কিন্তু কাজ চলছে। এই যে কীভাবে কাজগুলো হয় দেখো, এই ছোটো ছোটো পিস কিন্তু লাগিয়ে তবেই সেগুলো কিন্তু এরকম বড় একটা প্যান্ডেলের রূপ নিয়েছে। আর এখানে কিন্তু একটা জিনিস দেখিয়ে রাখি তোমাদের, এই দেখো স্প্রে রং হচ্ছে কিন্তু, মানে কোনোটাই হাতের কাজ কিন্তু সেভাবে হচ্ছে না, সবই কিন্তু স্প্রে রং হচ্ছে। প্রচুর ভাই এখানে কাজ করছে। এই যে স্প্রে রঙের কিন্তু কাজ হচ্ছে, কীভাবে হচ্ছে দেখতে পাচ্ছ, টেবিলের ওপর দাঁড়িয়ে ঠিক যেভাবে তোমাদের আমাদের সবার বাড়ির রং হয় ঠিক সেইভাবেই একটা প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এই 4টে দিন, এই 5টা দিনের যে ইমোশান বাঙালির, সেই ইমোশানটাকে তুলে আনার জন্য। আচ্ছা, এইবার সামনের এই অংশটাকে দেখিয়ে দিই তোমাদের। এখান দিয়ে কিন্তু তোমরা এক্সিট করে এই দিক দিয়ে বেরিয়ে যাবে, এদিক দিয়ে ঢুকবে, ঠাকুরের ভেতরে মণ্ডপ দর্শন করবে। আর এই হচ্ছে অংশ, মানে এইটা তৈরি করা হয়েছে যে বরফ লাগা অংশটা, সেটা কিন্তু এই অংশটা দেখো, বরফ দীর্ঘদিন ধরে জমে থেকে একটু সাদা এবং তারপরে জলের অংশ গেলে কিন্তু এরকম লালচে একটা ভাব হয়। তো সেই অংশটা কিন্তু এই অংশটা দেখানো হয়েছে। সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ কনসেপ্টে কিন্তু এই মণ্ডপ তৈরি করা হচ্ছে। এখান দিয়ে বেরোলাম, দেখো এই হচ্ছে গেট, এখান দিয়েই তোমরা বেরিয়ে আসবে। আর পাহাড়টা একবার জাস্ট তোমাদের দেখাই, দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি, এরপরে আমি দূরে গিয়ে সিনেমেটিক শট নিয়েও কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে এই অংশটা দেখেছো কতগুলো কালার ইউজ করা হয়েছে, এগুলো সবই কিন্তু গ্লাস ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, যাতে বৃষ্টির মধ্যেও কিন্তু কোনো রকম নষ্ট না হয়। এবং এই যে যেগুলো তোমাদের দেখাচ্ছিলাম না, ছোটো ছোটোগুলোকে জোড়া হয়েছে, একটু দূরে যাই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো এই যে এই অংশটা ভালো করে খেয়াল করো, এইগুলো কিন্তু এক একটা বোর্ড, হ্যাঁ এইগুলো সব এক একটা বোর্ড, যেগুলো ওই ভেতরেই এখানে রং হচ্ছে, এইগুলো রং করে এখানে পেস্টিং করা হচ্ছে। এবং এইরকম আপ অ্যান্ড ডাউন এরকম আন্ডুলেশন করেই কিন্তু এইগুলোকে তৈরি করা হচ্ছে। অসাধারণ শিল্পকলা। লাস্ট ভেগাসের যে অডিটোরিয়াম তোমরা দেখেছিলে 3D শো, এবারে কিন্তু এখানেও থাকছে হচ্ছে এআই দিয়ে ক্রিয়েট করা লাইট লেজার শো। দেখাচ্ছি, সামনে যাই আরও দেখাবো। এই অংশটা দিয়েই আমরা বেরিয়ে যাব, গিয়ে এখানে দেখো এখন গেট লক করা রয়েছে, এটা অ্যাকচুয়ালি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ প্রচুর মানুষ এখানে আসছে, এনাদের কাজের খুব অসুবিধা হচ্ছে। আর বর্ষাকালে যাতে বৃষ্টি হলেও তোমাদের হাঁটা চলের না কোনো অসুবিধা হয়, সেই জন্য দেখো এরকম দাদারা পুরো একদম ইটের সোলিং করে দিচ্ছে, ঠিক আছে। আর ওপরে এই তিরপলটা কিন্তু থাকবে না, এটা খুলে যাবে পরবর্তীকালে। তো এইরকম ফুল সোলিং কিন্তু হয়ে যাবে, যার ফলে তোমরা দর্শনার্থী যারা আসবে তাতে কোনো রকম অসুবিধা না হয়। আর একটা জিনিস এখানে তোমাদের দেখাই, দেখছো এটা কি, জাস্ট দেখো একবার, সব থেকে বড় দুর্গার যে মুখ তোমরা দেখতে চাইছিলে, আজকে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি এক্সক্লুসিভ অভিদিতি ক্রিয়েশনের পক্ষ থেকে। দেখো এটাও কিন্তু ওই যে বোর্ডের এটা তৈরি হয়েছে। এই যে পাহাড়টা এতক্ষণ তোমাদের দেখাচ্ছি, জাস্ট এখান থেকে একবার ভিউটা দেখিয়ে দাও। এইটা হচ্ছে যে বিল্ডিং না, সেই বিল্ডিংয়ের ছাদ সেখান থেকেও আরও 2টো ফ্লোর উঁচুতে কিন্তু উঠে গেছে। তাহলে কতটা হাইট বুঝতে পারছো, মানে এই বিল্ডিংটার দোতলা রয়েছে, আরও দোতলা, মানে প্রায় 4 তলা সমান কিন্তু এটা হাইট আছে, বুঝতেই পারছো 4 তলা 5 তলা সমান হাইট। তার মানে মোটামুটি বলাই চলে
যে এটা এবছরে কলকাতার দুর্গাপুজোর সেরা প্যান্ডেল। আচ্ছা, এইও যে অংশটা দেখতে পাচ্ছ, মানে এই যে এরিয়া, সেই এরিয়ারও বাইরে চলে যাচ্ছে এবারের যে প্যান্ডেল। ওখানে প্রচুর লোক কাজ করছে। আমি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, এই যে তোমাদের যেটা বলছিলাম যে একদম মাথার যে ছাদটা সেটা এখনও ঢাকার কাজ কমপ্লিট হয়নি, সেখানেই কিন্তু এই কাজ চলছে। এই যে এই দেখো কীভাবে রশি দিয়ে বেঁধে এই যে ফাইবার বোর্ডগুলো রয়েছে, ফাইবার যে পিসগুলো রয়েছে দেখালাম তোমাদের, সেগুলো সব তোলার কাজ চলছে। তাহলে কীরকম লাগলো আজকের এই ভিডিও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো যারা দেখেন তাদের যেরকম শ্রীভূমি থাকে লিস্টে, তাদের সেরকম থাকে কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার। আর এই সন্তোষ মিত্র স্কোয়ার কী করে আসবে, সবথেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন শিয়ালদা, তোমাদের তো দেখিয়ে দিয়েছি। শিয়ালদা থেকে তোমরা চলে আসতে পারো, একদম ওয়াকিং ডিস্টেন্স বউবাজার স্ট্রিট ধরে আসলেই তোমরা এই পুজোটা চলে আসতে পারবে। এরপরে যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, সাথে সাথে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যে স্টেজে কাজ চলছে, জানতে পারলাম যে আজকের সন্ধ্যেবেলার মধ্যে কিন্তু মণ্ডপে প্রতিমা প্রবেশ করবে, এখানেই জানতে পারলাম। তাহলে মণ্ডপে প্রতিমা প্রবেশ করে যাচ্ছে, তাহলে পুজো তো প্রায় শুরুই হয়ে গেল। মণ্ডপ উদ্বোধন কবে যেটা শুনতে পাচ্ছি কাজের উপর ডিপেন্ড করছে, কিন্তু ওনারা চেষ্টা করছেন যে মহালয়ের দিনই কিন্তু উদ্বোধন হয়ে যাওয়ার, না হলেও পরের দিন তো অবশ্যই হচ্ছে। আর আজকের সন্ধ্যেবেলায় এখানে মাতৃ প্রতিমা ঢুকে যাচ্ছে। আপনারা চাইলে আসতে পারেন, তবে আমি বলবো উদ্বোধনের পরেই আসুন, কারণ এখানে প্রচুর ওয়ার্কার কাজ করছে, অনেকে ঢুকতে দিচ্ছেন না, কারণ তাদের কাজের কিনতে অসুবিধা হচ্ছে। যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, সবাই খুব ভালো থাকবেন।